যশোরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। যশোরের বাঘারপাড়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকেলে নারকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নারকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম, নারকেলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ইকবাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির নারকেলবাড়িয়া ইউনিয়ন সভাপতি আক্তার হোসেন। উদ্বোধনী ম্যাচে যশোরের ঝাউদিয়া মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের মুখোমুখি হয় মাগুরার শালিকা উপজেলার তালখড়ি ফুটবল একাদশ। শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে মুন্সি মেহেরুল্লাহ ক্লাব ৫-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয়। অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় আতিক। আমরা আসলে বেসিক্যালি অভয়নগর থেকে আসছি, আমাদের রেফারি ইব্রাহিম ভাই তার সাথে আসছি। তো খেলাধুলার সাথে ভালো লাগে, খেলাধুলা দেখতেও ভালো লাগে, সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত। তো অনেক সুন্দর একটা আয়োজন করেছে, অনেক লোকের সমাগম হয়েছে, আর সব কিছু মিলে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে হচ্ছে এই ধরনের খেলা, দর্শকও চায়, আমাদের গ্রামের সবাই চায় এই ধরনের খেলা হোক। এই ধরনের খেলা থেকে তৃণমূল খেলোয়াড়রা উঠে আসে, এই ধরনের খেলা যায় গ্রামের সবাই খুশি, অনেক খুশি। দীর্ঘদিন পর আমাকে এখানে যে খেলা হচ্ছে আমরা এতে আনন্দিত। তাছাড়া দর্শক যেভাবে আছে সবারই মনোযোগে খেলা দেখতেছে বা খেলা খুব সুন্দর হচ্ছে। এই ধরনের আয়োজন আমরা চাই, এর চেয়ে আরো ভালো খেলা হোক, এটাও আমরা চাই। আমাদের যুব সমাজ অনেক মাদকাসক্ত, বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত, মোবাইলের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমাদের এই খেলার মাধ্যমে যুবকরা যাতে খেলার প্রতি আসক্ত হয়, এজন্য তো আমাদের সিনিয়ররা, মুরব্বী ভাইয়েরা, মুরব্বী সিনিয়রগণ আমাদের একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে। এতে আমাদের দর্শকরাও খুশি এবং আমরা সবাই এই আয়োজকের সমর্থন করি এবং আমরা সবাই সাধুবাদ জানাই। ফুটবল একটা জনপ্রিয় খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যের খেলা। ফুটবল খেলা মানেই তো সাধারণ জনমানুষের একটা আনন্দের খেলা। এটাই খেলার জন্য অনেক ছেলে মেয়ে আইছে, খেলা দেখতে ছেলেরা আইছে। মূলত মাদককে না বলি, খেলাধুলার সাথে জড়িত থাকলে মাদক মুক্ত থাকে এবং এলাকায় একটা আনন্দ, ঈদের মতো একটা আনন্দ হচ্ছে আর কি। আয়োজকরা জানান এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং নতুন ফুটবল প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি তরুণদের খেলামুখী করে তুলবে। এছাড়া যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও ভূমিকা রাখবে এই আয়োজনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকো তার জীবন দশায় ক্রীড়ার অনেক গুরুত্ব দিয়েছেন, তার অবদান অনেক। সেই কারণে আমরা তারই স্মরণে মাদক নির্মূলনের জন্য, সন্ত্রাস নির্মূলনের কারণে আমরা এই খেলার উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্য দিয়ে যাতে সন্ত্রাস এবং মাদক নির্মূল করা যায়, যুব সমাজকে যাতে আমরা সেভ করতে পারি, আমাদের সন্তানদের যাতে সেভ করতে পারি খেলাধুলার মাধ্যমে, সেই কারণে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা এবং ক্রীড়া সম্প্রসারণের জন্য প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা করে জমি অধিগ্রহণের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে। 2025-26 অর্থ বছরের মধ্যেই সেটা উনি বাস্তবায়ন করবেন, সেই নির্দেশনা দিয়েছেন। তাতে আমরা মনে করি যে এর মাধ্যমে আমাদের যারা যুব সমাজ বিপদের দিকে যাচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপে এবং চাঁদাবাজির দিকে যাচ্ছে, বিশেষ করে মাদকে ছেয়ে গেছে, এটাকে নির্মূল করা যায় কীভাবে, তাদেরকে এই খেলার মধ্যে দিয়ে যাতে আমরা ফিরে আনতে পারি, সেই জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট।